আপনাদের জানিয়ে রাখবো যে খবরের দিকে আমরা নজর রেখেছি। জেলা শাসকদের পাশে দাঁড়িয়ে ফের একবার মুখ্যমন্ত্রী নিশানায় কমিশন। এসআইআর এর নাম করে অফিসারদের চমকাচ্ছে, ধমকাচ্ছে। রাত 9টা থেকে 11টা পর্যন্ত মিটিং করছে, বলছে চাকরি খেয়ে নেব, বলছে জেলে পাঠাবো, সাসপেন্ড করব, বলছে চাকরি খেয়ে নেব। এমনটাই জেলা শাসকদের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী খবর সূত্রে। বিএলওদের হুমকির অভিযোগ, সংসদে আলোচনা চান শ্রমিক ভট্টাচার্য। এবার রাজ্যসভায় মুলতবি প্রস্তাব চেয়ে নোটিশ বিজেপি সাংসদের। পশ্চিমবঙ্গে বিএলওদের হুমকি, এসআইআর প্রক্রিয়ার সঙ্গে আপোষ। এমন চলতে থাকলে এসআইআর এর স্বচ্ছতা এবং নিরাপত্তা বিঘ্নিত হবে। রাজ্যসভায় আলোচনা চেয়ে নোটিশ বিজেপি সাংসদের। বিএলওদের হুমকির অভিযোগ, সংসদে আলোচনা চান শ্রমিক ভট্টাচার্য। পশ্চিমবঙ্গে বিএলওদের হুমকি দেওয়া হচ্ছে, এসআইআর প্রক্রিয়ার সঙ্গে আপোষ করতে বলা হচ্ছে। এমন চলতে থাকলে এসআইআর এর স্বচ্ছতা এবং নিরপেক্ষতা বিঘ্নিত হবে। রাজ্যসভায় এই বিষয়ে আলোচনা চেয়ে নোটিশ দিলেন বিজেপি সাংসদ। আর এরই মধ্যে গতকাল আমরা দেখলাম সিইও দপ্তরের কাছে গিয়ে মনোজ কুমার আগরওয়াল তার কাছে 5 দফা দাবি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 26, 27 এবং 28 এই 3 দিনের প্রতিটি এন্ট্রি অডিট করতে হবে। রাতারাতি 1,25,00,000 এন্ট্রি, ইআরও, এইআরও এবং আইপ্যাক জড়িত। এটা একটা স্ক্যাম। কলকাতার বিজয় ভারতী এবং পূর্ব বর্ধমানের আয়েশা রানীকে ডিও ও ডিও থেকে বাদ দিতে হবে। ভারতে এসডিওরা ইআরও, বাংলায় 30 থেকে 35 জন বেআইনি। যেসব ইআরও এসডিও র্যাঙ্কের নয়, দ্রুত তাদের পরিবর্তন করতে হবে। ডেটা এন্ট্রিতে কেন আইপ্যাক? স্বাধীন সংস্থাকে দিয়ে তদন্ত করা হোক, এই দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। বাংলাদেশি মুসলমান মৃতদের নাম প্রায় 1,25,00,000। অবৈধভাবে সিইও অফিসের সামনে রাজনৈতিক দলকে বাধা দেওয়া হচ্ছে, পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বিজেপি 5,000 জন বিএলওর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল, তার লিখিত উত্তর চাই, দাবি করেছেন শুভেন্দু অধিকারী। 5.5 কোটি এন্ট্রির পর থেকে 6,75,00,000 যে এন্ট্রি, 1,25,00,000, বিশেষ করে স্টেট অবজারভার মাননীয় সুব্রত গুপ্ত এবং জোন অবজারভার, তারা অ্যাপয়েন্ট, তাদের মিটিং এবং তারা ফিল্ডে গতকাল থেকে কাজ করছেন। তার আগে পর্যন্ত 1,25,00,000 যে রাতারাতি এন্ট্রি করা হয়েছে, এতে আপনার ইআরও, এইআরও, আইপ্যাক ইনভলভ। মায়ের নাম, দিদির নাম, বাবার নাম, শ্বশুরের নাম, ছেলের নাম, জামাইয়ের নাম, বাংলাদেশি মুসলমানদের নাম এবং মৃতদের নাম, অন্তত কয়েক লক্ষ, হিউজ নাম্বার। এই 5,50,00,000 থেকে 1,75,00,000 এই 125-এ রাখা হয়েছে। এ ব্যাপারে সমাধান চাই চাই চাই। বিজেপি ভেবেছিল এসআইআর হবে আর ড্যাং ড্যাং করতে করতে বিজেপি জিতে যাবে। তাই যদি হয় তাহলে আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক। নির্বাচন কমিশনকে ব্রিফ করে বলা হয়েছিল যে 1 কোটি ভোট কেটে দাও। অনেকে বলছে যে বাংলায় বিএলওরা ভাই ভয়ের পরিবেশ কে তৈরি করেছে? এই যে একের পর এক লোক আত্মহত্যা করছে, তৃণমূল বলেছে যে 1 কোটি নাম্বার যাবে? আমরা তো বলিনি, বলেছে বিজেপি। চোখ রাখবো পরের খবরে। এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির দাগিদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। অন্যদিকে এসএসসির নতুন নিয়োগ বিধি নিয়েও প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। প্রশ্ন উঠল অভিজ্ঞতা সংক্রান্ত নম্বর নিয়েও। সুপ্রিম কোর্টের চাপের মুখে গত সপ্তাহে 2016 এসএসসির নবম, দশম এবং একাদশ, দ্বাদশের দাগি শিক্ষকদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। এবার এসএসসির গ্রুপ সি ও গ্রুপ ডি দাগিদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের নির্দেশ দিল হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিলেন, গ্রুপ সি ও গ্রুপ ডি র্যাঙ্ক জাম্প করা, প্যানেলের বাইরে থেকে চাকরি পাওয়া এবং যাদের ওএমআর মিসম্যাচ করেছে তাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। গত 3রা নভেম্বর গ্রুপ সি ও গ্রুপ ডি 3,512 জন দাগির নামে তালিকা প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন। সোমবার হাইকোর্ট নির্দেশ দিল 7,293 জন দাগির নামের তালিকা প্রকাশ করতে হবে। পাশাপাশি বিচারপতি নির্দেশ দিয়েছেন, দাগির নাম, রোল নম্বর, বাবার নাম, তিনি কোথায় কর্মরত ছিলেন সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করতে হবে তালিকায়।
আমরা যারা আনটেইন্টেড যোগ্য যারা শিক্ষাকর্মী আছি তাদের ক্ষেত্রে তারা যে এতটা সাফারার, তারা 8 মাস ধরে বেতন পাচ্ছে না আজকে, এই অবস্থায় তাদের ক্ষেত্রে তাদেরকে কীভাবে নিয়োগ দেওয়া যাবে বা কী করে তাদেরকে রিক্রুটমেন্ট করা যাবে সেই বিষয়টা অগ্রাধিকার দিয়ে ভাবার কথা। সেখানে একদল রোজ নতুন নতুন বিষয় নিয়ে কেস করছে, প্রতিদিন আদালতে কেসগুলো উঠছে এবং বিষয়টা একটা দীর্ঘায়িত জায়গায় চলে যাচ্ছে। দুর্নীতির দায়ে চাকরি বাতিলের পর ফের গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। গ্রুপ সি শূন্য পদ 2989 ও গ্রুপ ডি 5489। সূত্রের খবর, প্রায় 8000 শূন্য পদের জন্য ইতিমধ্যেই আবেদন করে ফেলেছেন প্রায় 8 লক্ষ। একদিকে যখন নতুন নিয়োগে তোড়জোড় চলছে, তারই মধ্যে এবার গ্রুপ সি ও ডি দাগিদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের নির্দেশ দিল হাইকোর্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিকুচিতে চাকরি দেওয়ার কথা লেখা নাই, তিনি চাকরি দেবেন না। 2,15,00,000 বেকার, 19,000 যোগ্য শিক্ষকের চাকরি খেলো এই মমতা ব্যানার্জি। এসএসসিকে দিয়েছেন তারা বুঝবে, অমৃতা সিনহা নির্দেশ দেবেন এটা তো বোঝাই যাচ্ছিল, কিন্তু সেক্ষেত্রে সুপ্রিম কোর্টও আজকে একটা কথা বলেছে, আপনারা সেটাও উল্লেখ করুন যে চাকরি নিয়োগের ক্ষেত্রে কোনো রকম বাধা দেওয়া যাবে না। অন্যদিকে এসএসসির নতুন নিয়োগ বিধি নিয়েও ফের প্রশ্ন তুলল হাইকোর্ট। প্রশ্ন উঠল অভিজ্ঞতা সংক্রান্ত নম্বর নিয়েও। এদিন বিচারপতি অমৃতা সিনহা বলেন, যারা নবম দশম শ্রেণীর শিক্ষকতা করেছেন তাদের একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়ায় অভিজ্ঞতার নম্বর দেওয়া কতটা যুক্তিযুক্ত। প্রাইমারি তো সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি সাবস্টেন্সিভ পোস্ট নয়, তাহলে তারা অবশ্যই পাওয়ার যোগ্য নয়। অত্যন্ত সাইকোলজিক্যালি এবং লজিক্যালি এই রুলসটা ফ্রেম হয়েছে যে কেন সেকেন্ডারি লেভেলের লোকেরাই পাবে, কারণ সেকেন্ডারি লেভেল বলতে 9, 10 এবং একাদশ দ্বাদশ স্তরের টিচারদেরই বলছেন, তারাই খাতার মূল্যায়ন করেন, তাই তারাই পাবে। ইতিমধ্যে চাকরিহারা যোগ্য শিক্ষকদের অভিজ্ঞতার জন্য 10 নম্বর দেওয়া নিয়েও মামলা দায়ের করা হয়েছে। কেউ দেবে 100 নম্বরের পরীক্ষা আর কেউ দেবে 90 নম্বরের পরীক্ষা। একটা চাকরির পরীক্ষা যেখানে 0.501-এর জন্য চাকরি হয় না, সেখানে 10 নম্বর একদম সবাইকে বিলিয়ে দেওয়া হচ্ছে, যার ফলে ফ্রেশাররা কিন্তু চাকরি পাবে না। এখন প্রশ্ন একটাই, এসএসসির এই জটিলতা কাটবে কবে? 31শে ডিসেম্বরের মধ্যে সব জটিলতা না কাটলে চাকরিহারা যোগ্যদের কি হবে? তখন তাদের বেতনের কি হবে? সৌভিক মজুমদার, ব্রতদেব ভট্টাচার্য ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। আলিপুরদুয়ারে বড়বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, 5-6টি কাঠের দোকান সহ গুদাম পুড়ে ছাই। ঘটনাস্থলে আসে দমকলের 2টি ইঞ্জিন। শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের। আলিপুরদুয়ারে বড়বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, 5-6টি কাঠের দোকান সহ গুদাম পুড়ে ছাই। ঘটনাস্থলে আসে দমকলের 2টি ইঞ্জিন। শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।